আজ সিলেটের ৩ উপজেলায় পদযাত্রা করার কথা রয়েছে এনসিপির। এরই মধ্যে বিভিন্ন স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিকেল ৩টায় কোম্পানিগঞ্জ থানা বাজারে প্রথম পদযাত্রা হওয়ার কথা। এরপর গোয়াইনঘাট ও জৈন্তাপুরে আলাদা দুটি পদযাত্রায় অংশ নেবেন এনসিপি নেতারা। গতকাল সিলেটের গোপালগঞ্জ পদযাত্রা শেষে এনসিপি নেতাকর্মীদের উপর হামলা করা হয়। এদিকে হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে প্রধান আসামি করে অভিযোগ দায়ের করার কথা হয়েছে। এতে সার্জিস আলম সহ ১০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ করেন ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন রোকন। অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট পল্টনে মহাসমাবেশের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য। আমরা আরো খবর জানবো। সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। শিমুল, ৩ উপজেলায় পদযাত্রা কোথা থেকে শুরু হবে আজকের পদযাত্রা এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানাবেন। সারিকা, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট সার্কিট হাউস যে প্রাঙ্গণ রয়েছে সেখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা সেখানে অবস্থান করছেন এবং কিছুক্ষণ পরেই তারা এই সার্কিট হাউস থেকে বের হয়ে সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জে যাবেন। সেখানে নামাজের পর অর্থাৎ বিকাল ৩টার দিকে তাদের একটি পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে থানা বাজারে। সেই পদযাত্রা শেষ করে তারা যাবেন আরেকটি সীমান্তবর্তী এলাকা গোয়াইনঘাটে। সেখানেও তাদের একটি পদযাত্রা অনুষ্ঠিত হবে বিকাল ৫টা এবং তারপর তারা যাবেন সর্বশেষ যে তাদের পদযাত্রা সিলেটে অনুষ্ঠিত হবে সিলেটের জৈন্তাপুর উপজেলায়। সেখানে সন্ধ্যা ৭টায় তাদের একটি পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমরা দেখেছি সকাল থেকেই আমরা বিভিন্ন উপজেলা খোঁজ নিয়েছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন তারা তৎপর রয়েছেন, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা প্রস্তুত রয়েছেন। আমি কিছুক্ষণ আগেও কথা বলেছি কোম্পানিগঞ্জ থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন মোহাম্মদ উসমান গনি, তিনি বলেছেন সব রকমের প্রস্তুতি তারা নিয়েছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তারা সদা প্রস্তুত রয়েছেন। জানিয়ে রাখি, গতকালও কিন্তু সিলেটে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়িবহরে হামলা করা হয়েছে গোলাপগঞ্জে এবং তারপর দুটি আরই প্রোগ্রাম হয়, বাকি দুই প্রোগ্রামে কোনো হামলার ঘটনা ঘটেনি এবং সবকিছু মিলিয়ে আজকের অনুষ্ঠান সফল করার জন্য আমরা দেখেছি জাতীয় নাগরিক পার্টির যারা সদস্যরা রয়েছেন তারা সার্কিট হাউসে আসা শুরু করেছেন এবং যে ৩টি উপজেলায় অনুষ্ঠান হবে সেখানেও আমরা দেখেছি রব বিরাজ করছে। সব মিলিয়ে আমার কাছে এই ছিল সারিকা, সিলেট থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা সবশেষ। শিমুল, ধন্যবাদ আপনাকে।